রান্না করব, বন্ধুদের সাথে শেয়ার করব না, সেটা কি হয়? এই যে রান্নাটা বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়ে তেলটা দিয়ে দিলাম, কালো জিরাও দিয়ে দিলাম। দিয়ে আমি আজকে কচুমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব। কচুমুখী আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন কচুমুখীটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর জিরা ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং পেঁয়াজ দিয়ে দিলাম। এটা আমি দেখাতে ভুলে গেছি। এর মধ্যে আমি ইলিশ মাছটা আগেই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে, একটু সর্ষের তেল মেখে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করা মাছগুলো আমি কচুমুখির ভিতর দিয়ে দিলাম। বন্ধুরা, আমি কিন্তু মাছ ভাজি নাই, কাঁচাই আমি মাছটা দিয়ে দিলাম। তারপর দেখেন আমি একটুখানি ঝোল দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ আমি এই ঝোলে একটু মাছটা কষিয়ে তারপর কচুমুখিটাও ভালোভাবে কষিয়ে নিলাম। নিয়ে তারপর আমি পরিমাণ মতো ঝোল দিব। এখন দেখেন কালারটা কি সুন্দর আসছে না? আমি খুব সুন্দর করে মাছগুলোকে অনেকক্ষণ পর্যন্ত কষিয়েছি, ছড়া সাথে মাছ সব কিছু দিয়ে। এরপর আমি ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে আমি ভালোভাবে এটাকে অনেকক্ষণ পর্যন্ত উতরানোর পর তারপর আমি মাছটা, আমার রান্নাটা শেষ করে তারপর নামিয়ে নিলাম। দেখেন আমার রান্নার কালারটা খুব সুন্দর আসছে। কচুমুখী দিয়ে ইলিশ মাছ, সেই স্বাদ। কিন্তু মাছটা না ভাজলে তো কথাই নেই। আমার মেয়ে আর খুব পছন্দ হয়েছে। ও এত কখনো ইলিশ মাছ খেয়ে এত সুন্দর করে বলে না যে মা এত ভালো লাগছে। তো যাই হোক, এই যে আমার রান্নাটা শেষ। আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে তারপর নেড়েচেড়ে আমি তরকারিটা নামিয়ে নিব। আমার তরকারি একদম সুন্দরভাবে হয়ে গেছে। রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। সাথে আমার আরও একটা তরকারি আছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের তেল একদম উপরে ভেসে আছে, খুব সুন্দর লাগতেছে। যাই হোক, আমার রান্নাটা কিন্তু আমি কালকে করেছি, আজকে শেয়ার করতে আসছি। বন্ধুরা, কালকে লাইভ করেছি, তারপর আরও কয়েকটা রান্না করেছি, সেটা আমি শেয়ার করেছিলাম। সেই কারণে কালকে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। প্লেটও রেডি করে নিয়েছি, প্লেটে একদম তরকারিটা নিয়ে নিলাম, খুব সুন্দর দেখাচ্ছে। যাই হোক, এখন আমি আজকে রান্না করলাম সিম আলু দিয়ে কই মাছ, সেটাও আপনাদের সাথে একটুখানি শেয়ার করব। আজকে আসলে আমি রান্নাটা শেয়ার করতে করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ আমি মেয়েকে নিয়ে কোচিংয়ে গিয়েছিলাম। সেই কারণে আজকে এসে তারপর আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি, এডিট করতেছি, সেই কারণে আমার অনেক দেরি হয়ে গেছে। এই যে আমি কড়াইতে তেল দিয়ে মাছটা আগে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ আর চিকন জিরা সম্বারে দিয়ে আমি আলু আর সিমটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আমি ঝোল দিয়ে দিলাম। দিয়ে এখন আমার চুলায় গ্যাস একদম কম, এই কারণে আমি ঝোলটা একদম পরিমাণ মতো দিব, যাতে ঝোলটা বেশি না হয়। কারণ আমি তো গ্যাস কম, ওইটা তো আর কমাইতে পারবো না। সে কারণে পরিমাণ মতো ঝোল দিয়ে আমার তরকারি দেখেন একদম হয়ে গেছে। কালারটাও সুন্দর আসছে এবং রান্নাটাও খুব স্বাদ হয়েছে। যাই হোক, আপনাদেরকে তো আমি আর খাওয়াইতে পারি না, আমি এভাবে বলতেছি, আমার ভালো লেগেছে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে বন্ধুরা, আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভালো ভালো কমেন্টস করবেন, খারাপ লাগলেও সেটা জানাবেন, তাহলে অবশ্যই আমি আমার ভুলগুলো শুধরাতে পারবো। আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখবেন।